চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়া এবং সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর 12টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে আজ বেলা 3টায় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। দেশ বিরোধীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা। আমরা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে জমায়েত করছিলাম একটা স্টুডেন্টদের, সেখানে আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে, আমাদের গেট ভেঙে আমাদের মেয়েদেরকে এখন বের করছি। হলের পলিটিক্যাল পার্সন থেকেও আমাদের একটা প্রয়োগ করা হচ্ছে প্রেশার, আর ম্যামরা হচ্ছে গিয়ে বের হতে দিচ্ছে না, হল কর্তৃপক্ষ বের হতে দিচ্ছে না। এক একটা মেয়েকে গায়ে হাত তুলছে, চুল ধরে টানছে, কিল ঘুষি দিচ্ছে, আমার মাথা ধরে 4-5 বার গাড়ির সাথে ধাক্কা দিচ্ছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ক্যাম্পাসের এখন কি পরিবেশ, যেহেতু রাতভর পাল্টাপাল্টি বিক্ষোভের খবর আমরা শুনেছি, একটু জানবো আপনার কাছ থেকে। রেদওয়ানা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু আজকে দুপুর 12টা নাগাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্য তারা তাদের কর্মসূচি কিন্তু শুরু করেছে। এখানে কিন্তু বলে রাখি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে ঢাকা মেডিকেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভে কিন্তু তারা অংশগ্রহণ করছেন। এখান থেকে তারা আজকে যে মূল দাবিটি যেটি করছেন যে কোটা সংস্কারের দাবিতে কিন্তু গতকালকে তারা যে 24 ঘন্টার যে আলটিমেটাম কেন দিয়েছিল, সেই আলটিমেটাম যে বাস্তবায়নের পাশাপাশি যে মানে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানে। আর বলে রাখি শিক্ষার্থীরা যেটা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই কোটার যে ন্যায্য যে একটা সংস্কার তারা চেয়েছেন, এটি যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার একটু ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে তারা কিন্তু গত 1 মাস ধরে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন। পাশাপাশি কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু এখন কিন্তু চলছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে আজকে যে ক্যাম্পারে উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিকাল 3টায় কিন্তু তাদের একটি কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করেছেন। তারা যেটি বলছেন যে ক্যাম্পাসে কোনো প্রকার নৈরাজ্য তৈরি হয় সেই পরিবেশ তারা কখনো চেষ্টা করতে দেবেন। আমরা জানি যে গতকাল রাত্রি কিন্তু রাত প্রায় 2টা পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে যে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু বলা যায় যে অনেকটা মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছিল। তো আজকে এখানে কিন্তু শিক্ষার্থীরা যেটি অভিযোগ করেছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের হল থেকে কিন্তু বের হতে দিতেছে না, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত তাদের যে বিক্ষোভ মিছিল যে কর্মসূচি সেটা কিন্তু চলছে। তারা যেটি শিক্ষার্থীদের যে সমন্বয় করেছেন বলছেন যে যতক্ষণ পর্যন্ত ন্যায্য ভিত্তিতে যে কোটা যে 5% তারা যেটি বলছে শুধু অনুব্রত যে গোষ্ঠী তাদেরকে রেখে বাকি যে কোটার সংস্কার না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা কিন্তু এই আন্দোলনের যে হাইকোর্টের যে একটা রায় রয়েছে সেটির উপর তারা কিন্তু সন্তুষ্ট নয়। তারা যেটি বলছেন যে নির্বাহী বিভাগ এবং সরাসরি সরকারের হস্তক্ষেপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই চলমান আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সর্বশেষ। রিদওয়ানা। বিল্লাল, ধন্যবাদ আপনাকে।